আপনিও যদি বাজেট ফ্রেন্ডলি একটি ট্যাব খুঁজছেন বা প্যাড খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকে আমরা এমন একটি প্যাডের ব্যাপারে আলোচনা করবো বা এমন একটি প্যাড নিয়ে আলোচনা করবো যেই প্যাডটি তোমাদের জন্য খুব ভালো হবে। এই প্যাডটি বাজেট ফ্রেন্ডলি যেমন হবে তার সঙ্গে সঙ্গে এর যে পারফরমেন্সও ভালো হবে। তো থাম্বনেলে তোমরা হয়তো এতক্ষণে দেখে নিয়েছো যে আজকে আমরা যেই প্যাডটির বিষয়ে আলোচনা করব সেটি হলো রেডমি প্যাড SE। এই প্যাডটি লঞ্চ করা হয় গত মাসে, অর্থাৎ এই প্যাডটি লঞ্চ করা হয় এপ্রিলের 24 তারিখ। এই প্যাডটি লঞ্চ করে রেডমি এবং এই প্যাডটি কিন্তু অনেক কয়েকটি কালার ভেরিয়েন্টের মধ্যে আসে। তার মধ্যে সব থেকে ভালো যেই কালারটি সেটি হলো পার্পল কালার। যে কালারটি তোমরা স্ক্রিনে দেখছো পার্পল কালার, এই কালারটি হলো সব থেকে বেস্ট কালার এই প্যাডের। এবং এই প্যাডটির মধ্যে তোমরা যে ফিচার্সগুলো পাচ্ছ, তো প্যাডের বাইরে দেখে বা মোবাইলের বাইরে দেখেই কিন্তু বিচার করা যায় না খুব ভালো মোবাইল হবে বা খুব ভালো প্যাড হবে। সেই জন্য অবশ্যই এর যে ভিতরের ফিচার্সগুলো সেই ফিচার্সগুলো আমাদের দেখতে হবে। তো এই প্যাডটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 680 স্ন্যাপড্রাগন প্রসেসর, যে প্রসেসরটি অবশ্যই নো ডাউট ভালো একটি প্রসেসর। এবং এই প্যাডের মধ্যে যেহেতু প্যাডটি কম্প্যাক্ট একটি প্যাড এবং যেহেতু এই প্যাডটি খুব হেভি গেমিং এর জন্য নয়, আমাদের ডেইলি ওয়ার্কের জন্য বা ডেইলি আমাদের যে সমস্ত কাজ ছোটোখাটো কাজ সেই কাজের জন্য, সেই জন্য অবশ্যই স্ন্যাপড্রাগন 680 খুব ভালো একটি প্রসেসর। এবং তোমরা চাইলে ছোটো মোটো গেমিংও কিন্তু এর মধ্যে করতে পারবে, কোনোরূপ সমস্যা হবে না। এবং এই যে প্যাডটি, এই প্যাডটির মধ্যে তার সঙ্গে র্যাম ভেরিয়েন্ট থাকছে 3টি, অর্থাৎ একটি থাকছে 4GB ভেরিয়েন্ট এবং একটি থাকছে 6GB এবং একটি থাকছে 8GB ভেরিয়েন্ট। তার সঙ্গে ভার্চুয়াল র্যাম কিন্তু থাকছেই। সেই ভার্চুয়াল র্যাম নিয়ে আমরা কথা বলবো না, কারণ সেগুলি কিন্তু সেই রকম কোনো কাজের হয় না বা কাজে দেয় না। সেই জন্য ভার্চুয়াল র্যামকে আমরা সাইডে রাখবো। এবং এইখানে যে তোমরা প্রাইমারি তোমাদের স্টোরেজ পাচ্ছ সেটি সর্বক্ষেত্রেই 128GB তোমরা প্রাইমারি স্টোরেজ পাচ্ছ। এবং অবশ্যই প্যাডটি নেওয়ার আগে একটি কথা মাথায় রাখবে, এই প্যাডের মধ্যে কিন্তু তোমরা কোনো রকমের সিমের সাপোর্ট দেখতে পারবে না, শুধুমাত্র ওয়াইফাই এর মাধ্যমে এই প্যাডটি চলবে। অর্থাৎ প্যাডটি কিনলে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার অথবা তোমাদের বাড়িতে যদি ওয়াইফাই বসানো থাকে বা তোমাদের বাড়িতে যদি ব্রডব্যান্ড বসানো থাকে, তার মাধ্যমেই তোমরা এইখানে ইন্টারনেট কানেকশন চালাতে পারবে। অবশ্যই প্যাডের মাধ্যমে কেউ ফোন করে না, শুধুমাত্র ইন্টারনেটের জন্য ইউজ করে। তবে ইন্টারনেট যেহেতু ওয়াইফাই আছে সেই জন্য না থাকলেও কোনোরূপ সমস্যা হবে না। এবং তারপরে আসা যাক আরো একটি মেন পার্টে, অর্থাৎ প্যাডের ডিসপ্লে। তো ডিসপ্লেটি কিন্তু প্যাডের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ মোবাইলের ক্ষেত্রে যতটা না গুরুত্বপূর্ণ ডিসপ্লে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্যাডের মধ্যে। কারণ এত বড় একটি ডিসপ্লে যদি খারাপ কোয়ালিটির হয় সেই ক্ষেত্রে ভিডিওগুলো ফেটে যাবে বা আমাদের কাজ করতে অসুবিধা হবে বা ভালো লাগবে না। সেই জন্য এখানে একটি 11 ইঞ্চের বিগ ডিসপ্লে দিয়েছে রেডমি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটিকে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেই জন্য তোমাদের যে ভিডিও কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হবে। এবং এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির মধ্যে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, যেই জন্য অবশ্যই প্যাডটি চালিয়ে তোমরা খুব মজা পাবে। তো এরপরে যেই বিষয়টি না বললেই নয় সেটি হলো প্যাডের ক্যামেরা। তো আমরা জানি বরাবরই প্যাডগুলোর ক্যামেরা কিন্তু অতটাও ভালো কোয়ালিটির হয় না, তবে রেডমি এইখানে যে সেন্সারগুলো ইউজ করেছে, অর্থাৎ রেয়ারে কিন্তু একটি 8 মেগাপিক্সেলের সেন্সার ইউজ করা হয়েছে, যেই সেন্সারটি নো ডাউট ভালো একটি সেন্সার। এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও কলিং বা আমাদের সেলফি বা আমরা যেই কাজেই ইউজ করব সেই জন্য একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যেটিকে 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। এবং এইখানে একটি কথা মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো রকমের কোনো ফ্ল্যাশ লাইটের ইউজ করেনি রেডমি। এবং তারপরে যে সব থেকে বড় বিষয়টি বা বড় টপিকটি বা বড় কথা এই প্যাড নিয়ে, সেটিতে আসবো। কারণ একটি প্যাড 11 ইঞ্চের একটি ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেকে চালাতে গেলে অবশ্যই বড় মাপের একটি ব্যাটারি দরকার পড়বে। তো অবশ্যই এইখানে কিন্তু একটি 8000 mAh এর ব্যাটারি প্যাক দেওয়া আছে। এবং অবশ্যই এই ব্যাটারি প্যাক তোমাদের সারা দিন বা 2 দিনের, আমি মনে করি 2 দিনের তোমাদের যে কাজ সেই কাজ চালিয়ে দেবে। এবং অবশ্যই এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য একটি 10 ওয়াটের চার্জার বক্সের মধ্যেই আসে এবং তার সঙ্গে সঙ্গে একটি টাইপ এ থেকে টাইপ সি পোর্ট দেওয়া থাকে বক্সের মধ্যেই। এবং এই যে প্যাডটি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই প্যাডটির মধ্যে অবশ্যই দামের ব্যাপারটি বলতে হবে, কারণ এইখানে অনেক কিছু খামতি রয়েছে। যেমন আমরা দেখলাম ফ্ল্যাশ লাইট নেই, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু স্টোরেজটা খুব বেশি নেই, তার সঙ্গে সঙ্গে এইখানে কুইক চার্জিং এর সাপোর্ট নেই, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চার্জারটা খুব ছোট মাপের দেওয়া আছে, অর্থাৎ 10 ওয়াটের চার্জার দেওয়া আছে।
তো অন্য কোম্পানিগুলো কিন্তু এর থেকে বেটার বেটার ফিচার্সের সঙ্গে প্যাড দিচ্ছে বা ট্যাব দিচ্ছে। তোমরা রিয়েলমি দেখতে পারো, OnePlus দেখতে পারো, এবং অবশ্যই এই প্যাডটিও কিন্তু একদমই খারাপ না। এই ফিচার্সগুলো, যে ফিচার্সগুলো বা খামতিগুলো আছে, এই খামতিগুলোকে যদি আমরা একটু নজরআন্দাজ করি তাহলে কিন্তু অবশ্যই একটি ভালো প্যাড হতে চলেছে। এবং এর যে দাম, এর দাম কিন্তু আরো ভালো, কারণ যে 4GB র্যামের ভেরিয়েন্টটি রয়েছে সেটি 13,000 টাকা থেকেই শুরু হচ্ছে। 6GB র্যামের ভেরিয়েন্ট শুধুমাত্র 1,000 বাড়িয়ে অর্থাৎ 14,000 টাকা থেকে শুরু হচ্ছে, এবং যে 8GB র্যামের ভেরিয়েন্ট সেটি 15,000 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। এই দিক থেকে যদি আমরা হই তাহলে বাজেট ফ্রেন্ডলি একটি প্যাড হচ্ছে, এবং অবশ্যই ভালো প্রসেসর, মোটামুটি ভালো ক্যামেরা, বিগ ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিগ ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে। তো এই সব কিছুকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে অবশ্যই একটি বাজেট ফ্রেন্ডলি প্যাডের সঙ্গে সঙ্গে অবশ্যই খুব ভালো একটি প্যাড হতে চলেছে। তাই তোমরা যারা যারা একটি বাজেট ফ্রেন্ডলি প্যাড খুঁজছো বা তোমাদের প্রত্যেক দিনের ইউজের জন্য একটি প্যাড খুঁজছো, যারা হেভি গেমিং এর জন্য প্যাড খুঁজছো না, তাদের জন্য অবশ্যই রেডমির এই প্যাডটি অবশ্যই ভালো হতে পারে। তবে এর থেকে আরো ভালো ভালো অপশনগুলো রয়েছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবে এবং অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরেই এই প্যাডটিকে পারচেস করবে। তো আশা করি এই যে ভিডিওটি, এই ভিডিওটি তোমাদের কোনো না কোনো কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।